যাদের বাসায় এরকম মার্কিউসিস রাউটার আছে, মার্কিউসিস রাউটার এরকম আছে এবং ৩ অ্যান্টেনাওয়ালাও আছে এবং ডুয়েল ব্যান্ডেরও কিছু ব্ল্যাক কালারের রাউটার পাওয়া যায় মার্কিউসিসের মধ্যে। মার্কিউসিসের রাউটারগুলোতে কিছু সমস্যা দেখা দেয়। সমস্যাগুলো সমাধানের জন্য রাউটারের ভিতরে ঢুকে কিছু সেটিংস রয়েছে। আমি আজকে আপনাদেরকে দেখাবো এই রাউটারগুলোতে, যেমন আপনি নেট চালাচ্ছেন, ইউটিউব, ফেসবুক ভিডিও যেকোনো কিছু চালাচ্ছেন, চালাতে হঠাৎ করে ভিডিও ঘুরে লোডিং মারে। তো এই লোডিংগুলো যাতে না হয় আর, সেক্ষেত্রে এই মার্কিউসিস রাউটারগুলোর কিছু সেটিংস রয়েছে যা আমি আপনাদেরকে এখন স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিব। তো চলুন বন্ধুরা আমরা স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো যেটা বলছিলাম, তো আপনার এই মার্কিউসিস রাউটারগুলো একটু ওল্ড হলে ৬ মাস কিংবা ১ বছর হলেই যে প্রবলেমটা ফেস করেন সেটা হচ্ছে সেম এই প্রবলেমটা। চলতে হঠাৎ করেই দেখবেন ভিডিও লোডিং যেকোনো সিসিকেই স্লো। এটা হচ্ছে মার্কিউসিস রাউটারের একটা জাতীয় একটু সমস্যা। আর এটার সমাধান হচ্ছে আপনাকে এই রাউটারের ভিতর লগইন করেই কিছু চ্যানেল পরিবর্তন করতে হবে এবং আপনাদের যে ব্যান্ডগুলো আছে, ব্যান্ডউইথ অথবা চ্যানেল উইড, এগুলো চেঞ্জ করতে হবে। তো আপনারা কিভাবে কি করবেন সেটা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন আমরা চলে যাই ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার দিয়ে আসলে আমরা আমাদের যে রাউটারটি আছে এই রাউটারটির ভিতরে লগইন করব। মানে আমাদের যে মার্কিউসিস রাউটার এটির ভিতরে লগইন করে এই সেটিংসটা করতে হবে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা অ্যাড্রেস বারে মার্কিউসিস রাউটারের যে ডিফল্ট আইপিটি রয়েছে সেটির মাধ্যমে আমরা রাউটারের ভিতরে লগইন করব। তো এটির লগইন আইপিটি হচ্ছে 192.168.1.1। এটি দিয়ে আমরা গো দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস এটা হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে লোকাল পাসওয়ার্ড, যেটা দিয়ে আমরা রাউটারের ভিতরে প্রবেশ করব। এই পাসওয়ার্ডটি যদি আপনি না জানেন, আপনাদের যারা ব্রডব্যান্ডের মানুষ যারা রয়েছেন তারা সেট করার সময় একটি পাসওয়ার্ড দিয়েছিলেন। আপনাকে যদি লিখে দিয়ে না যায় অথবা না বলে, সেক্ষেত্রে আপনি তাদেরকে কল দিয়ে জিজ্ঞেস করবেন আমার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড কি। তো অ্যাডমিন পাসওয়ার্ডটি তারা বলার পর আপনি সিম্পলি এখানে অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। আপনি বাম সাইডে দেখতে পাচ্ছেন ৩ টি লাইন রয়েছে। ৩ টি লাইনের ক্লিক করবেন এবং একটু নিচে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স। তো অ্যাডভান্সে ক্লিক করে দিবেন। অ্যাডভান্সে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন রয়েছে। আপনি ৪ নাম্বার অপশন যেটি ওয়্যারলেস রয়েছে, সেই ওয়্যারলেসে ক্লিক করবেন। তারপর সেই ওয়্যারলেসের আন্ডারে ২য় যে সিরিয়ালটা রয়েছে ওয়্যারলেস সেটিং, যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল উইথ ৪০। এটি মূলত একটি রাউটারের অটোই থাকে। আমি ৪০ করে রাখছিলাম। আমার রাউটার একটু প্রবলেম দিচ্ছিল তাই। তো আমি ৪০ করে দিব এবং চ্যানেল ১১ দিয়ে রাখছিলাম। তো আপনাদের রাউটারে যদি এরকম স্লো ইস্যু হয় বা অনেক বেশি বাফারিং প্রবলেম হয়, এটি হচ্ছে মূলত আপনার রাউটার থেকেই আপনার ফোন পর্যন্ত যে অ্যাক্টিভিটিসটা আছে ইন্টারনেটের, সেই ইন্টারনেটের ওয়্যারলেস অ্যাক্টিভিটিসটা মাঝখানে ফ্র্যাকচার হচ্ছে অথবা টাইম আউট হচ্ছে। অ অনেক সময় ওইটা যখন টাইমিংটা বেড়ে যায় এমএস, ওই টাইমিংটা বেড়ে যাওয়ার ফলেও আপনার ভিডিও চলতে এভাবে লোডিং হয়। তো আপনারা এখান থেকে সিম্পলি চ্যানেল 7 এ ক্লিক করে দিবেন। এটি বাই ডিফল্ট অটো থাকে। আপনারা 7 করে দিবেন যাদের এই প্রবলেমগুলো হচ্ছে। জাস্ট এগুলো করে আপনার উপরে ডান সাইডে দেখতে পাচ্ছেন সেভ অপশন। সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক হওয়ার পর আপনারা আরেকটু কাজ আছে। অ্যাডভান্স এ ক্লিক করবেন, তারপর নেটওয়ার্কে ক্লিক করবেন। তারপর ডিএসসিপি সার্ভারে ক্লিক করবেন। দাঁড়ান, আমি সেভ দিয়েছি সে কারণে আমার নেটটা চলে গিয়েছিল। এখন আবার অটো কানেক্ট হয়ে আসছে অনলাইনে। তো আমরা সিম্পলি 3 ডটে ক্লিক করব। তো আমরা সিম্পলি 3 লাইনে আবার ক্লিক করব। যদি না আসে আমরা এরকম দিয়ে আবার আইপিতে ক্লিক করার সাথে আমাদের রাউটারে আবার প্রবেশ করবে।
তো রাউটারে এভাবে আবার প্রবেশ করলে আমরা 3 লাইনে ক্লিক করে অ্যাডভান্সে ক্লিক করব, তারপর নেটওয়ার্কে ক্লিক করব, তারপর ডিএস সার্ভারে ক্লিক করব। এখানে বাই ডিফল্ট যে রাউটারের আইপি সেটি রয়েছে এবং এখানে আমাদের কোনো গুগল ডিএনএস দেয়া নাই। তো আমরা আমাদের যে গুগল ডিএনএসটা ওপেন ডিএনএস সেটি দিয়ে দিব। তো এটি দেওয়ার কারণে আপনার অনেক ওয়েবসাইটে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে এই ডিএনএসটা এখানে ম্যানুয়ালি দিয়ে দিলে ওই ওয়েবসাইটের প্রবলেমগুলো হয় না। প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপে কলের সমস্যা হয় না। বিভিন্ন স্লো ইস্যু এটার মাধ্যমে সমাধান হয়ে যায়। তো আমরা এটা দেওয়ার পর সিম্পলি ডান সাইডের উপরে সেভ এর অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর আপনারা জাস্ট একবার আপনার রাউটারের সিস্টেম থেকে রিবুট করবেন। সেটা হচ্ছে আবার আপনারা 3 লাইনে ক্লিক করে অ্যাডভান্সে ক্লিক করবেন। তারপর নিচে গিয়ে দেখবেন সিস্টেমে ক্লিক করার পর একদম নিচে লেট কন্ট্রোলের উপর দেখতে পাচ্ছেন রিবুট। রিবুটে ক্লিক করার সাথে, সাথে এবং আপনাদের রাউটারটি রিবুট হয়ে যাবে। আপনারা এতক্ষণ পর্যন্ত যে সেটিংসগুলো করেছেন এগুলো এপ্লাই হওয়ার জন্য রাউটারের রিবুট হওয়া প্রয়োজন। তো বন্ধুরা এটা দেওয়ার পর আপনার ওয়াইফাই আসবে। ওয়াইফাই আসার পর আপনারা চালালে দেখবেন আগের তুলনায় অনেক স্পিড বেশি এবং যে লোডিং সমস্যাটা ছিল সেই সমস্যাটা আর ফেস করবেন না। আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। তো রাউটারটি এখন বন্ধ হয়েছে, আবার চালু হবে। চালু হলে অটোমেটিক আবার আপনার ওয়াইফাই মোবাইলের সাথে কানেক্ট হয়ে যাবে। তো এখন আবার ব্যাক অনলাইন মানে ইন্টারনেট এসেছে। তো আমরা এখন ইউটিউবে গিয়ে দেখব আমাদের কোনো রকম সমস্যা আছে কিনা, যে কোনো ভিডিও প্লে করলে বাজে কিনা, লোডিং হয় কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার অনেক সুন্দরভাবেই চলছে, অনেক স্মুথলি চলছে এবং আপনি যে কোনো ভিডিও যদি এখানে ক্লিক করেন এগুলোতেই তেমন লোডিং দ্বারা সাথে সাথেই ভিডিও প্লেয়ারে বাড়ে আর অনেক স্মুথলি চলবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।